রাষ্ট্রপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন কি হতে যাচ্ছে 20শে আগস্ট। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কে বা কারা। আজ 18ই আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী বিকেল 4টা পর্যন্ত বৈধ প্রার্থীরা চাইলে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারবেন। এরপরই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এবার রাষ্ট্রপতি পদে 2 জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো দুজনের কেউ প্রার্থিতা প্রত্যাহার করবেন কিনা। যদি দুজনেই নির্বাচনে থাকেন তাহলে আগামী 20 আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষেই ভোট হবে। রাষ্ট্রপতির নির্বাচনের সাধারণ জনগণ সরাসরি ভোট দেন না, সংসদ সদস্যরাই ভোটার হিসেবে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এবার ভোটার সংখ্যা 349 জন বলে নির্বাচন কমিশনের প্রস্তুতি সংক্রান্ত তথ্যে জানানো হয়েছে। এই নির্বাচন রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্রপতি শুধু রাষ্ট্রের সাংবিধানিক প্রধান নয়, রাষ্ট্রপতি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব তার উপর ন্যস্ত থাকে। তাই প্রশ্ন উঠছে, নতুন রাষ্ট্রপতি হিসেবে তিনি যে দায়িত্ব নেবেন, তিনি কিভাবে এই সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক পরিস্থিতিতে তার ভূমিকা কি হবে, আর 2 প্রার্থী শেষ পর্যন্ত মাঠে থাকলে সংসদ সদস্যদের ভোটের ফলাফল কোন দিকে যায়। সবচেয়ে বড় বিষয়, আজ বিকেল 4টার পরই অনেক প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে। একজন প্রার্থী থাকলে ভোটের প্রয়োজন না হতে পারে, আর 2 জন বহাল থাকলে 20 আগস্ট হবে সরাসরি ভোটাভুটি। তাই এখন সবার নজর আজ বিকেল 4টার দিকে। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মাঠে থাকছেন কারা, আর 20 আগস্ট বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হচ্ছেন, সেটি এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, রাষ্ট্রপতির নির্বাচনে 2 প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হলে এর রাজনৈতিক গুরুত্ব কতটা বাড়বে? চোখ রাখুন আমার বাংলা 24 এর পর্দায়।